ফিলিস্তিনের নিরীহ নিরস্ত্র মানুষের উপর আগ্রাসী ইসরায়েলের লাগাতার হামলা ও হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার ঢাকায় র্যালি করে বিএনপি। লাখো মানুষের উপস্থিতিতে সেই র্যালির আগে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপি। সেইখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের একটি বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করেছে বেশ কিছু গণমাধ্যম। বিকৃতির শুরুটা করে কারা, সেই আলোচনায় আসছি। তার আগে মির্জা আব্বাসের বক্তব্যটা কী ছিল আর নিউজের হেডলাইন কী হয়েছে সেটা বলতে চাই। মির্জা আব্বাস বলেছেন, ইরাক ইরান যুদ্ধ বন্ধে হস্তক্ষেপ করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বেঁচে থাকলে আজ এমন ভূমিকা নিতেন যে ইসরায়েল এই অপকর্ম করার সাহস পেত না। প্রিয় ভাইরা, আজকে আমার মনে পড়ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা। আমি কৃতজ্ঞ চিত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা আমি স্মরণ করব, যিনি ইরাক ইরান যুদ্ধের বন্ধে হস্তক্ষেপ করেছিলেন। আমি বিশ্বাস করি যদি আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বেঁচে থাকতেন, এমন ভূমিকা নিতেন যে ইসরায়েল এই অপকর্ম করার সাহস করত না। এখানে জিয়াউর রহমানের ভূমিকা নেয়ার কথা বলেছেন মির্জা আব্বাস। কিছু কিছু মিডিয়া হেডলাইন করেছে, জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল এমন অপকর্ম করার সাহস পেত না। আর এই খণ্ডিত বক্তব্য প্রচারের কারণে একদিকে তা দ্রুত ছড়িয়ে পড়েছে, অপরদিকে মির্জা আব্বাস তথা বিএনপি সম্পর্কে ভুল ধারণা গেছে মানুষের কাছে। এখন আসি এরকম একটি অপতথ্য ছড়ালো কিভাবে সেই কথায়। এটা প্রথম করেছে সময় টিভি, পরে তাদের দেখাদেখি অন্য অনেকেই। তো এই সময় টিভি এখন কারা চালাচ্ছে, কি তাদের যোগ্যতা, সেটা নিশ্চয়ই বোঝা গেছে।